চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মঞ্জু সাহা। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছি, তোমাকেও শুভ সকাল। আমরা জানি যে কিছু গান এবং মিউজিক ভিডিও রিলিজের কথা রয়েছে আপনার, সো সেই গানগুলোর আপডেট সম্পর্কে জানতে চাই, কত দূর এগিয়েছে, কবে রিলিজ পাচ্ছে? শীঘ্রই রিলিজ পাবে আর কি আশা করছি। আর কয়েকটি গানই আর কি আমার আসছে, তার মধ্যে একটি মাতৃভাষার পরে, এখন তো আমাদের ভাষার মাস, তাই সেটার পরে একটা গান আসছে, আর এছাড়াও আধুনিক গান আসছে। এবারে তাহলে আপনার অ্যালবামের গান থেকে যে কোনো একটি গানের দুটি লাইন শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? মোরা মাতৃভাষায় কথা বলি, বাংলা মোদের বলি। মোরা মাতৃভাষায় কথা বলি, বাংলা মোদের বলি। সুজলা সুফলা শস্য শ্যামলা, বাংলার পথে চলি, বাংলায় কথা বলি। মোরা মাতৃভাষায় কথা বলি, বাংলা মোদের বলি। শহীদ মিনার দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, শহীদ মিনার দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। ভাষায় জীবন জানাই বাঙালি, বুকে রক্ত দিয়ে অমর একুশের শহীদেরা। লহ মোদের শ্রদ্ধাঞ্জলি, মোরা মাতৃভাষায় কথা বলি, বাংলা মোদের বলি। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি গান শুনিয়েছেন। আপনি দীর্ঘ সময় ধরে ইউএসএতে ছিলেন, সো সেখানে আসলে গান নিয়ে কোনো কাজ করা হয়েছে কিনা? হ্যাঁ, গান নিয়ে গান করতে গিয়েছিলাম আমি ওখানকার আমন্ত্রণে আর কি, পূজার আমন্ত্রণে আমি ওখানটায় গান করতে গিয়েছিলাম। সেখানটায় গিয়ে গান তো করেছি, প্রোগ্রামও করেছি, পাশাপাশি ওখানকার বেশ কিছু প্রবাসী বাঙালি যারা আছেন তাদের বাচ্চাদের গান শিখিয়েছি, শেখানোর চেষ্টা করেছি আর কি। এটাই তো। যেহেতু তারা দেশের বাইরে থাকে, বাংলা সংস্কৃতির থেকে একটু ডিটাচ তারা, তো সেই জায়গা থেকে তাদের মধ্যে আগ্রহটা কেমন দেখছেন? আগ্রহটা ভীষণ, বাংলা গানের প্রতি ভীষণ আগ্রহ। তবে কিছু কিছু জায়গাতে তাদের দ্বিমত, যেমন তারা ইংলিশ গানটাকে খুব ভালোভাবে পছন্দ করে, কারণ ওটাতে তো খুব রিদমিক একটা ব্যাপার থাকে। আর বাংলা গানে হচ্ছে গিয়ে ভাষার একটা ব্যাপার থাকে, যে ভাষাগুলো ওদের কাছে অত ক্লিয়ার না, বুঝতে পারে না ওরা। তারপরে তালের বিষয়টা, যেমন আমি যদি কোনো গান শেখাচ্ছি, তখন সেই গানটা হয়তো ত্রিতালের পরে অথবা তেওড়ার পরে, এমন কোনো গান কঠিন কোনো তাল হলে পরে তখন ওদের বুঝতে সুবিধা হয়, সেই বোল, সেই তাল ভাগগুলা আর কি ওদের বুঝতে অসুবিধা হয়। তখন একটু কেমন কেমন যেন করে, কিন্তু এমনিতে কাহার বা ঝুমুর তালে বা সোজা সোজা যেসব তালের গানগুলি আছে সেগুলি শিখতে আবার খুব ওরা আগ্রহ বোধ করে। বা খুব ভালো। এবার একটু আপনার মৌলিক গানগুলো সম্পর্কে জানতে চাই। মৌলিক গান কয়টি রয়েছে এবং কি কি ধরনের গান আপনি গেয়েছেন? মৌলিক গান তো অনেকই গাওয়া হয়েছে এই পর্যন্ত। আমার বেশ কয়েকটি অ্যালবামও মার্কেটে আছে, তার মধ্যে কলকাতাতে করা আপনার শুধু তুমি আমি, তারপর উদাসী ঘুঙুর, তারপরে বেশ কয়েকটি অ্যালবাম আর কি আছে। এই অ্যালবামে জয়তী চক্রবর্তী, শ্রদ্ধেয় জয়তী চক্রবর্তী, তারপরে আপনার অন্তরা চৌধুরী, এসব বিশিষ্ট বিশিষ্ট শিল্পীরা আর কি ছিলেন। এটা একটা কি বলবো, এটা খুব আনন্দদায়ক একটা ব্যাপার ছিল আমার জন্যে। তো এই, আর মৌলিক গান ওখানটাতে তো ছিলই, আর সামনেই আর কি মৌলিক গান আমার আবার একটা আসছে খুব শীঘ্রই, একটা না দুটি মৌলিক গান খুব শীঘ্রই আর কি রিলিজ হবে। আচ্ছা, তার মধ্যে যদি বলি সবচেয়ে কোন গানটি দর্শকরা বেশ পছন্দ করেছেন
অন্যতম। আচ্ছা, এটা কি অ্যালবামের মধ্যে? যেটাই দর্শকরা সব আমি প্রথম দিকের কথা বলছি। আচ্ছা, সেখানটাতে বেশ কিছু গানই আমার মানে সেখান থেকে আমরা একটি গান শুনতে চাই আসলে। আচ্ছা, যে গানটি দর্শকদের মনে সাড়া ফেলেছে। আচ্ছা, কোন গানটি শোনাবেন? এ মরণ কেমন, সরি, এ মরণ কেমন মরণ তোমাকে জানাই, সাঁতারের পরে বন্ধু, সাঁতারের পরে বন্ধু কোনো পানি নাই, এ মরণ কেমন মরণ তোমাকে জানাই। বাহ, চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার গান করেন, কিন্তু আপনার গানের মধ্যে কোন গানগুলো আসলে গানের বিভিন্ন ধারার মধ্যে কোন ধরনের গান, কোন ঘরানার গান আপনাকে খুব বেশি টানে? ভালো কথা, ভালো সুর, আর বেশি টানে হচ্ছে গিয়ে সেমি ক্লাসিক্যাল টাইপের যেসব গানগুলি, সেগুলি আমাকে ভীষণভাবে টানে আর কি। কিন্তু এছাড়া ভালো কথা, ভালো সুর, পঞ্চকবির গান তো আমাকে ভীষণভাবে টানে। ওটার থেকে তো ঘরের থেকে তো শুরুই আর কি, পঞ্চকবির গান দিয়েই তো ঘরে শুরু, তারপরে ক্লাসিক্যাল শেখা, এই তো। বাহ, এবারে তো আপনি দীর্ঘ সময় দেশেই থাকবেন, আশা করছি। দেশে এখন থাকার জন্য কি কি প্ল্যান রয়েছে? স্পেশালি গান নিয়ে আর কি কি প্ল্যান রয়েছে? কি নিয়ে আসলে দেশে এখন থাকছেন আপনি, মানে কি থাকবেন? আসলে আমি দেখেছি, আমি প্ল্যান করে কোনো কিছু করতে গেলে সেটা না হয় না, কেন জানি না বাধা পড়ে খুব, যার জন্য কোনোই প্ল্যান নেই। তবে আমি গান করে যাচ্ছি, এবং যে গানগুলি আসছে আমি একটার পর একটা করে যাচ্ছি, এবং তারা আর কি খুব তাড়াতাড়ি আর কি এগুলি রিলিজ করবে, এইটাই আর কি। আচ্ছা, আমরা যদি দেখি যে 80-90 দশকের যে গানগুলো তৈরি হয়েছে, যে গানগুলো আসলে খুবই শ্রুতিমধুর এবং দর্শক শ্রোতা এখনো সে গানগুলো শুনছেন, কিন্তু এখন যে প্রজন্মতে আমরা আছি, ট্রেন্ডি ওয়েতে আছি, আমরা ভাইরাল ওয়েতে আছি, আমরা ভাসছি, এই জেনারেশনে বা এই তরুণদের মাঝে কি ওই ধরনের গান এখন তৈরি হচ্ছে কিনা, যে গানগুলো হয়তো বা আগামী 20-25 বছর পরও মানুষ কথা বলবে? আমি এখানটায় খারাপ কিছু দেখছি না। নিশ্চয়ই তেমন কোনো একটা গান হলে পরে যদি শ্রোতাদের মনে লেগে যায়, ওই গানগুলো 80-90 দশকের গানগুলো কিন্তু স্থায়িত্ব পেয়েছে। এই এখনকার জেনারেশনে গানগুলো কি স্থায়িত্ব পাচ্ছে কিনা? আপনি একজন সিনিয়র শিল্পী হিসেবে আপনার মতামত কি? পাচ্ছে না, এটা না পাওয়ার কারণটা কি, বা এটা আসলে পাওয়ানোর জন্য যারা শিল্পী আছেন তাদের কি কি করা যেতে পারে গানের ক্ষেত্রে? এটা পাচ্ছে না কারণ বর্তমান প্রজন্ম বড্ড অস্থির। তারা স্থিরভাবে কোনো কিছু শেখা, ধৈর্য, সাধনার একটা বিষয় থাকে, অবশ্যই সাধনার বিষয় থাকে। সেই আগে তো প্রথমে ধৈর্য নিয়ে শেখা, তারপরে সাধনা যায়, কিন্তু সেই স্থিরতা কম আর কি, খুব অস্থিরতার ভিতরে আর কি বর্তমান প্রজন্ম যাচ্ছে। তবে আমি আশাবাদী, কারণ প্রচুর এই যে নজরুলের গানগুলি যে এখন নতুনভাবে আদি রেকর্ড ফলো করে গাওয়া হচ্ছে, সবাই কিন্তু গাইছে এবং জনপ্রিয়তাও পাচ্ছে। আর পাশাপাশি আধুনিক গানের কথা বলবো, যে অনেক আধুনিক গান কিন্তু ইতিমধ্যেই অনেক জনপ্রিয়তা পেয়েছে। তবে যেটা বললেন যে দীর্ঘায়িত হওয়া, অর্থাৎ 15-20 বছর পরেও শোনা এমন গান কিন্তু এখনো পর্যন্ত মনে ধরেনি। আমি জানি না, যে নিশ্চয়ই আসবে, তেমন গান নিশ্চয়ই আসবে। আচ্ছা, শিল্পীদের তো প্লেব্যাকের একটা টেন্ডেন্সি থাকে যে প্লেব্যাক করবো, প্লেব্যাক করা হয়েছে কিনা বা ইচ্ছা আছে কিনা? প্লেব্যাক আমি করেছি, আমি 3টে ছবিতে গান করেছি। আচ্ছা, সিনেমাগুলো কি কি, মানে কোন সময়ের সিনেমা এবং সিনেমার নামগুলো কি কি? কয়েকটি ছবিতে আর কি গান। আপনার ভয়েসে লিপসিং করেছেন কোন নায়িকা? আমার রুমানা, আর হচ্ছে গিয়ে দিঘি। সো গানের তো আপনি তো গান শেখান বাচ্চাদেরকে, সো চর্চা তো আপনার করতেই হয়। এখন যেহেতু দেশে এসেছেন, সো দেশের সময়টা আসলে ইউটিলাইজ কিভাবে করছেন? গানের কাজও করছেন অবশ্যই, চর্চাটা কেমন করা হচ্ছে, নাকি ওই গানের ফাঁকে ফাঁকে করা হচ্ছে?
চর্চাটা তো আমার প্রতিদিনকারই ব্যাপার, এটা যেমন খাবার প্রতিদিনই খেতে হবে, চর্চাটাও আমি ঠিক ওইভাবে। তবে আমার চর্চাটা আমি জানি না অনেকের সাথে হয়তো মিলবে না। আমার চর্চাটা আমি হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে, ঘরের কাজ করতে করে এই চর্চাটা, হ্যাঁ এটা খুবই ভালো একটা চর্চা। সারাক্ষণই এমনকি আমি হয়তো রাস্তায় চলছি, পথে আমি গাড়ির মধ্যে, কিন্তু আমার গান গেয়েই যাচ্ছি, এটা তো আচ্ছা, আপনি অনেক সুন্দর গান, সো আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে ইচ্ছে করছে, কোন গানটি শোনাবেন? আমি শোনাবো যে গানটি, এই গানটির কথা লিখেছেন এবং সুর করেছি আমি মাঝে মাঝে দুঃসাহস করি আর কি, সুর করার চেষ্টা করি। তো গানটির কথা লিখেছেন কাজলী আহমেদ। উনি এক সময়ের খুব জনপ্রিয় একজন শিল্পী ছিলেন এবং এখন এই 18 বাংলারই উনি একজন সিনিয়র প্রডিউসার। তো ওনার একটি গানই আর কি আমি করছি। কোন কারণ ছাড়াই কাঁদে আমার মন, কোন কারণ ছাড়াই কাঁদে আমার মন, কোন কারণ ছাড়াই ভাবে কাঁদে আমার মন। সুখের সাথে সন্ধি করা হলো না তো আর, তবু সুখের পিছু পিছু ছুটে যায় যে বারে কাঁদে আমার চমৎকার চমৎকার গানের কথা, গানের সুর, খুব একটা আবেগ নিয়ে আসলে অন্যরকম একটা আবেগ কাজ করে। আর এই যে সময়টা দেখো, এই সময়টাও কিন্তু আমাদের যায়, কোনো কারণ থাকে না, কিন্তু তারপরে মনটা খারাপ থাকে, কোনো বিষয় থাকে না, কোনো কিছু থাকে না, কিন্তু তারপরেও আমরা ভাবের মধ্যে ডুবে থাকি। আমাদের সবার জীবনে হয়তো এটা যায়, যার জন্যে আর কি এটা ভেবেই হয়তো কাজলী আহমেদ উনি এই গানটি লিখেছেন আর কি। চমৎকার গান লিখেছেন তিনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটা আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ। অনেক শুভকামনা রইল আমারও খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলতে, এই আড্ডা দিতে, এবং এটিএন বাংলার সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। আমরা আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনসারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।